বুঝছস বিথি বুঝছস আসি কবি একটা কথা কয়ে গেছে কি পুরান হইলে দুইটা জিনিস বেশি শব্দ করে কি কি এক নাম্বার হইলো পোলারা যে চালায় বাইক আর দুই নাম্বারে হইলো বউ। অরুণ ভাই, প্রায় আপনি একা একা সুন্দরবনে যান, আপনার কি ভয় লাগে না? ভয়ের কি আছে, প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই। যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না? আরে ভাবি, যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি? তুমি ভয় পাবা কেন? তুমি তো শিবপাঞ্জির বংশধর, আগের থেকেই গাছের মাথায় উঠে বসে থাকো। টায়ার্ড হয়ে গেছি, এক গ্লাস পানি দিবা? কাচ্চি বিরিয়ানি বানাই দি, হ্যাঁ এখনই বানাই দাও, মুখে পানি চলে আসছে। ওই পানিটুকুই খেয়ে নাও। অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড দেখলাম একটা ছেলের সাথে হোটেলে গেছে। বাদ দেন তো ভাবি, ওর যা মন চায় ও তাই করুক, তো তা আমার কি? আপনার কি মানে? আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে হোটেলে যাবে আর আপনি কিছু বলবেন না? আরে ভাবি, ওটা তো ওর জামাই, আমি মাঝে মধ্যে ওরে নিয়ে করতে যাই। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নাই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে এক বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। জানো, হুম, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি না। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো। আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো, আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। এই পায়েল, ঘুম থেকে সকালবেলা উঠবি, কারণ বড় লোকেরা ঘুম থেকে সকালবেলা উঠে। ও তাই নাকি? তাইলে মোরগ মুরগি তো সবার আগে ঘুম থেকে ওঠে সেই ভোরবেলা, হিসেবে তো তাইলে 10 তলা বাড়ি থাকার কথা।